গুড ইভিনিং এভরিওয়ান। আমরা রেজনিং বা জিআই এ ক্যালেন্ডারের দুটো পার্ট বা দুটো টাইপ আমরা শিখে ফেলেছি। আজকে আমরা ক্যালেন্ডারের 3 নাম্বার টাইপ শিখতে চলেছি। এই 3 নম্বর টাইপ শেখার জন্য আমাদের যে পয়েন্টগুলো মনে রাখতে হবে, 1 নাম্বার হলো যে 7 দিনে এক সপ্তাহ বা একটা উইক হয়। 2 নাম্বার 7 দিন পর পর একই দিনের রিপিটেশন হয়, অর্থাৎ আজকে 14 তারিখ শুক্রবার, 7 দিন পরে গিয়ে অর্থাৎ 14-র সঙ্গে 7 যোগ করলে 21 তারিখে গিয়ে আবার শুক্রবার হবে। 21-এর সঙ্গে আরও 7 যোগ করলে 28 তারিখে গিয়ে আবার শুক্রবার হবে। এই পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে। 3 নাম্বার পয়েন্ট, সেটা হলো অড ডে সম্পর্কে আমাদের জানতে হবে। অড ডে কোনগুলো? না, এক সপ্তাহ 7 দিনে একটা সপ্তাহ হয়ে যায় আমরা জানি। সেই এক সপ্তাহ বাদ দিয়ে যে খুচরো দিনগুলো থাকবে তাদেরকে বলা হয় অড ডে। কেমন? মনে করো 10 দিন, 10 দিনের মধ্যে 7 দিন নিয়ে আমি একটা সপ্তাহ বলতে পারি। তাহলে 10 দিনকে আমি কি বলতে পারি? এক সপ্তাহ 3 দিন। তাহলে এক সপ্তাহ হওয়ার পরে খুচরো যে 3 দিন পড়ে আছে ওটাকে তো আর কোনো সপ্তাহ বলা যাবে না, কারণ 7-এর গুণিতক না হলে সেটা সপ্তাহ হয় না। যেমন 2 সপ্তাহ 14 দিন, 7 দুগুণে 14, ঠিক আছে? তো 7-এর গুণিতক হয়েছে বলে আমরা ওটাকে সপ্তাহ নাম দিতে পেরেছি। কিন্তু সপ্তাহ বাদ দিয়ে যে খুচরো দিনগুলো পড়ে থাকবে সেইগুলোকে বলা হবে অড ডে। যেমন যদি আমি 10 দিনের কথা বলি, সেটা হচ্ছে এক সপ্তাহ 3 দিন। তাহলে এক সপ্তাহ হওয়ার পর আরও 3 দিন এক্সট্রা খুচরো পড়ে থাকলো, এটাকেই বলা হয় অড ডে। এই অড ডে সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো। চলো দেখা যাক যে অড ডেটা কী জিনিস। দেখো, হ্যাঁ, কনসেপ্ট অফ অড ডে। এক বছর মানে আমরা জানি যে 365 দিন। 365 দিন মানে 52 সপ্তাহ এবং একটা খুচরো দিন পড়ে থাকে। ওই খুচরো দিনটাকে বলা হয় অড ডে। যদি সেটা লিপ ইয়ার হয়, লিপ ইয়ার মানে আমরা সবাই জানি যে লিপ ইয়ারের বছরে ফেব্রুয়ারি মাস 28 দিনের বদলে 29 দিনে হয়, তাহলে সেই বছরটাও একটা দিন এক্সট্রা হবে, অর্থাৎ 365 দিনে বছরের বদলে সেটা 366 দিনে একটা বছর হবে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা এক বছর সমান সমান লিখতে পারি 52 উইকস প্লাস 2 ডেজ। তাহলে এখানে দুটো দিন খুচরো পড়ে থাকলো, সেই জন্য এই দুইটাকে বলা হবে অড ডেজ। তাহলে এখান থেকে খুব ভাইটাল জিনিস, ভাইটাল কনসেপ্ট আমরা শিখলাম। কি কি? না, কোনো কোনো একটা বছর, ঠিক আছে, কোনো এক বছরে অর্ডিনারি ডে বা একটা বছরে অড ডে একটা হয়, আর লিপ ইয়ার হলে অড ডে দুটো হয়। এই কনসেপ্টটা আমরা জানতে পারলাম। এবার যদি আমি 100 বছরের কথা চিন্তা করি, 100 বছরে দেখা যায় যে 24টা লিপ ইয়ার থাকে এবং 76টা অর্ডিনারি ইয়ার। অর্ডিনারি ইয়ার মানে সাধারণ যে বছর, যেটা লিপ ইয়ার না, নর্মাল, ঠিক আছে? তাহলে 24টা লিপ ইয়ার থাকে, 76টা নর্মাল বছর থাকে। তাহলে 24টা লিপ ইয়ার মানে এক একটা ইয়ারে আমি দেখেছি অড ডে দুটো। তাহলে 24টা ইয়ারে অড ডে কত হবে? 24 দুগুণে 48টা। আর 76টা নর্মাল ইয়ারে এক একটা করে অড ডে। তাহলে 76টা নর্মাল ইয়ারে অড ডে কত হবে? 76 ইন্টু 1। তাহলে টোটাল করলে হয় 124টা অড ডে। এইবার 7 দিন করে, অর্থাৎ 7-এর গুণিতক যারা যারা আছে তারা তো অড ডে থাকে না। মানে মনে করো অড ডে আমার 6টা পর্যন্ত অড ডে হতে পারে, 7 নাম্বার ডে যেই হয়ে যাবে সেটা তো একটা উইক হয়ে গেল, আর অড ডে থাকলো না, 0 অড ডে হয়ে গেল। যদি আবার 8 দিন হয় তখন ওই 7 দিনটাকে এক উইক ধরে নিয়ে 8 দিনের দিন মানে সেই দিনটাকে আমরা অড ডে বলতে পারি। তো এই 124টা অড ডের মধ্যে দেখা গেছে 7 উইকস প্লাস 5 ডেজ, অর্থাৎ এই 5 ডেজটা খুচরো পড়ে আছে। তাহলে এটাকে আমি অড ডে বলতে পারি। তাহলে আমি কি দেখলাম যে 100 বছরে অড ডে কত বেরালো? আলটিমেটলি 5খানা অড ডে বেরালো। তাহলে 200 বছরে কটা অড ডে বেরাবে? 5 ইন্টু 2, 10 খানা অড ডে বেরাবে। 10 খানা অড ডের মধ্যে আবার 7টা নিয়ে একটা বছর হয়ে গেল, তাহলে পড়ে থাকলো 3খানা খুচরো অড ডে। তাহলে 200 বছরে আমার অড ডে কটা? না, 3টে। বোঝা গেছে না? যায়নি? 100 বছরে 5টা মানে 200 বছরে 10টা, সেরকম না। 200 বছরে অড ডে কিন্তু আলটিমেটলি 3টে।
কেন? কারণ ওই 10-এর মধ্যে 7টা নিয়ে একটা উইক হয়ে গেল, খুচরো পড়ে থাকলো 3টে দিন, সেই খুচরো দিনটাই হচ্ছে আমাদের অড ডেজ। বোঝা গেছে না যায়নি বলো? একই রকম ভাবে যদি 300 বছরের কথা আমি বলি, তাহলে 15খানা অড ডে, 15 মানে 7 দুগুণে 14, দুটো 7 দিন নিয়ে 14 দিন টোটাল, সেটা একটা 2 সপ্তাহের মধ্যে পড়ে যাচ্ছে, খুচরো পড়ে থাকছে একটা ডে, সেটাকেই বলা হচ্ছে অড ডে। 400 বছরের ক্ষেত্রে কি হবে? 400 বছরের ক্ষেত্রে দেখো এক একটা বছরে 5টা করে অড ডে, তাহলে 4 বছরে 4 5 20খানা অড ডে। কিন্তু 400 বছরটা যেই আসবে, 100 থেকে শুরু করে 400 বছর, একটা লিপ ইয়ার এক্সট্রা চলে আসছে, সেই লিপ ইয়ারের জন্য একটা দিন এক্সট্রা আসবে, তাহলে টোটাল চলে আসলো 21 দিন। 21 দিন মানে 3 সপ্তাহ, কোনো খুচরো দিন এখানে নেই, সেই জন্য অড ডেজ 0। তাহলে আমি কি দেখলাম? 400 বছরের ক্ষেত্রে অড ডেজ 0, এবং এই 400 বছরের মাল্টিপল যত ইয়ারই হোক না কেন, যেমন 800 বছর, যেমন তোমার 1200 বছর, যেমন 1600 বছর, 20 মানে 2000 বছর, 2400 বছর, অর্থাৎ 400 বছরের গুণিতক যে কোনো বছরে অড ডে হবে 0। বোঝা গেছে না যায়নি? এবার এই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমি কিভাবে অঙ্ক করব, কয়েকটা এক্সাম্পল নিচে দেখো, বোঝো ভালো করে, পরীক্ষায় যেভাবে আসে প্রবলেম। দেখো বলেছে 6/9/2013 বুধবার হলে 6/9/2015 কি বার হবে? তাহলে দেখো ডেট একই আছে, শুধু সাল বেড়ে গেছে। ক বছর বেড়ে গেছে? 3 বছর বেড়ে গেছে। তাহলে আমরা কি জানি? অড ডেট কনসেপ্ট থেকে আমরা জেনেছি যে এক এক বছরে একদিন করে বেড়ে যায়। তাহলে 2013 থেকে 2015-তে 2013-র মানে সেম ডেটে যদি বুধবার হয়, ওই সেম ডেট 2015-তে আসা মানে তোমার এক এক বছরের জন্য এক এক দিন বেড়ে যাবে। তাহলে এই 2013 থেকে 2015 কয় বছর? 2 বছর। 15 - 13 2 বছর। তাহলে 2 বছরে 2 দিন সামনে এগিয়ে যাবে। 2 দিন সামনে এগিয়ে গেলে কত হবে বলো? 2 দিন যদি সামনে এগিয়ে যায় তাহলে কত হবে? 6/9/2013 বুধবার, এই একই ডেটের শুধু 2015 সালে কি বার? তা আমি এক একটা সাল অতিক্রম করা মানে এক এক দিন সামনে এগোনো। তাহলে 2013 থেকে 2015 2 বছর বা দুটো সাল এগিয়ে গেছে। তাহলে দুটো সাল এগিয়ে যাওয়া মানে দুটো দিন সামনে এগিয়ে যাওয়া। তাহলে বুধবারের সামনে 2 দিন যদি অ্যাড করি কি হবে? বুধবার প্লাস 2 দিন মানে বুধের পর বৃহস্পতি শুক্র, তাই তো? বুধ বৃহস্পতি শুক্র, তাহলে অ্যান্সার হবে কি? শুক্রবার। বুঝেছো না বোঝনি বলো? 13 থেকে 15 2 বছর, 2 বছরে 2 দিন সামনে এগিয়ে যাবে। তাহলে বুধবারের সঙ্গে আরো 2 দিন যোগ করে দাও, বৃহস্পতি শুক্র হয়ে গেল। ঠিক একই রকম ভাবে এটা বলো নিজেরা, কি হবে এর অ্যান্সার? 6/9/2013 বুধবার, 6/9/2017 কি বার? তাহলে 13 থেকে 17 ক বছর বেড়েছে? 13 14 15 16 17 4 বছর বেড়েছে। তার মানে 4 দিন সামনে এগিয়ে যাবে। কিন্তু এখানে গল্প আছে। কি গল্প? না নর্মাল বছর হলে সেটা এক এক বছর এগোনো মানে এক একটা দিন সামনে এগোনো। কিন্তু যদি লিপ ইয়ার হয়, লিপ ইয়ারে আমরা দেখেছি যে একটা লিপ ইয়ারের ক্ষেত্রে 2খানা অড ডে থাকে, অর্থাৎ 2 দিন সামনে এগিয়ে যায়। তা দেখো 2016 সালটা, এই 13 থেকে 2017-র মধ্যে 2016 সালটা লিপ ইয়ার। লিপ ইয়ার কি করে বুঝলাম? না আগের ক্লাসে আমার বলা আছে যে সালগুলোকে 4 দিয়ে ভাগ করলে মিলে যায় সেগুলো লিপ ইয়ার, আর না মিললে লিপ ইয়ার নয়। বা কোনো সালের শেষে যদি দুটো শূন্য থাকে তাদেরকে 400 দিয়ে ভাগ করে চেক করতে হয়, যদি মিলে যায় তাহলে লিপ ইয়ার, না মিললে লিপ ইয়ার নয়। তো সেই নিয়ম অনুযায়ী 2016 সালটা কিন্তু লিপ ইয়ার। তাহলে ওই 2016 সালে একদিন এগোচ্ছে না, ওই দিন 2 দিন এগোচ্ছে। তাহলে এখানে 13 থেকে 17, 13-র পরে 14 15 16 17 4 দিন এগিয়ে যাওয়ার কথা, কিন্তু 2016 সালটা লিপ ইয়ার হয় আরো একটা দিন এক্সট্রা এগিয়ে গেছে। তাহলে মোট 5 দিন এগিয়ে গেছে এখানে। বুঝেছো না বুঝুনি? এই বুধবারের সঙ্গে নর্মাল হলে 4 দিন হতো, 4 দিন আর একটা দিন এক্সট্রা, 4 বছরের জন্য 4 দিন আর একটা দিন এক্সট্রা বেড়েছে। কিসের জন্য? না লিপ ইয়ারের জন্য, লিপ ইয়ারের জন্য। তাহলে টোটাল 5 দিন বেড়ে গেল। তাহলে বুধবারের সঙ্গে 5 দিন যোগ করো, বুধের পর বৃহস্পতি শুক্র শনি রবি সোমবার, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে সোমবার।
বুঝেছো না বোঝনি বলো? দেখো 13 থেকে 17 বছর, 13 থেকে 17 4 বছর, 4 বছরে 4 দিন বাড়বে, কিন্তু একদিন এক্সট্রা কেন বাড়লো? কারণ এর মধ্যে একটা বছর 2016 সালটা ছিল লিপ ইয়ার, সেই কারণে। বুঝেছো না বোঝনি বলো? ঠিক একই কনসেপ্টে এই প্রবলেমটা নিজেরা করো। 13 থেকে 27, তাহলে 13 দুগুণে 14, 13 দুগুণে 26 আর 27, তাহলে তোমার 14 দিন, তাই তো? 14 দিন বেড়ে যাবে ওই বুধবারের সঙ্গে, ভালো করে বোঝো, প্লাস 14 দিন। এবার এর মধ্যে লিপ ইয়ার কি কি আছে? 13 পরে, 13 পরে লিপ ইয়ার কি কি আছে দেখো। প্রথম কথা 13 থেকে 27 ক বছর? 13 আর 13 26 আর 27 মানে 14 বছর। 14 বছরে 14টা দিন এগিয়ে যাবে, সেই জন্য 14 দিন লিখে দিলাম। এবার এর মধ্যে লিপ ইয়ার, যে যে ইয়ার লিপ ইয়ার ততগুলো একটা এক্সট্রা ডে আসবে। 13 পরে 14, 15, 16, 2016টা লিপ ইয়ার, 17, 18, 19, হ্যাঁ, 2020, 2020 সেটাও লিপ ইয়ার, তাহলে দুটো। 2020 পরে 21, 22, 2024 সেটাও লিপ ইয়ার, 24, 25, 26। আচ্ছা, তাহলে 3টে লিপ ইয়ার পেলাম। 3টে লিপ ইয়ারের জন্য আরো 3 দিন এক্সট্রা হয়ে যাবে। এই 3 দিন কি জন্য? লিপ ইয়ারের জন্য, লিপ ইয়ারের জন্য। তাহলে এবার দেখে বলো যে কি বার হবে, দেখে বলো কি বার হবে। কি বার হবে বলো? দেখো 14 দিন মানে কি? 7-এর গুণিতক মানে 2 সপ্তাহ। তাহলে বুধবারের পরে 2 সপ্তাহ মানে ওই বুধবারই থাকবে, কারণ 7 দিন বাদে বাদে তো একই দিন আছে। বুধবারের পরে আর দুটো 7 দিন আছে, মানে ওই বুধবারই থাকবে, এই পর্যন্ত সব বুধবার। বুধবারের পরে আরো 3 দিন যোগ, তাহলে বুধের পর বৃহস্পতি, শুক্র, শনি, তাহলে অ্যান্সার হবে শনিবার। কারণ কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবে। দেখো পরের অঙ্কটা দেখো, 6-9-2013 বুধবার হলে 9-10-2016 কি বার? এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 6-9-2013 এতক্ষণ আমরা করে এসেছি ডেট সেম, শুধু ইয়ার বা সাল আলাদা। এবার দেখো ডেট এবং সাল দুটোই আলাদা দিয়ে দিয়েছে, এই ধরনের প্রবলেম কি করে করব? 6-9-2013 বুধবার হলে 9-10-2016 কি বার? আচ্ছা, আগে আমরা সেম ডেটে কি বার ছিল সেটা আগে বের করি। কেমন? যেমন ধরো 6-9-2000 তো বুধবার, আমরা 6-9-2016 কি বার সেটা আগে বের করি। এটা কি বার ছিল বলো নিজেরা? এটা তো সোজা, 13 থেকে 16, 13 থেকে 16 মানে 13, 14, 15, 16, 3 দিন বাড়বে। কিন্তু 2016 সালটা একটা লিপ ইয়ার, তাহলে মোট বাড়বে 4 দিন। তাহলে বুধবারের সঙ্গে আরো 4 দিন যোগ করে দাও, তাহলে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার। তাহলে 6-9-2016 পেয়ে গেলাম কি? রবিবার। রবিবার হয়ে গেল। কিন্তু এটা অ্যান্সার চাইনি, চেয়েছে 9-10-2016। আচ্ছা, এই রবিবার, এই ডেটটা কত? 6-9-2016। তাহলে এই যে তোমার সেপ্টেম্বর মাস, তার 6টা দিন হয়েছে, এখনো কটা দিন বাকি আছে? সেপ্টেম্বর মাস পূর্ণ হয়ে আমাকে লাস্টে অক্টোবরের 9 তারিখ পর্যন্ত বের করতে হবে। তা আমি দেখি সেপ্টেম্বর মাসের কটা দিন বাকি আছে বলো। সেপ্টেম্বর মাসের 6 তারিখ পর্যন্ত রবিবার, তা সেপ্টেম্বর মাস তো 6 তারিখে মাস হয় না, 30 তারিখে মাস হয়। তাহলে সেই মাস পুরোপুরি হতে আরো কটা দিন বাকি? 24 দিন বাকি। বুঝেছো না বুঝনি? প্লাস ওই মাসের 9 তারিখ মানে আরো 9, এই, তাহলে টোটাল এই রবিবারের সঙ্গে আরো 24 প্লাস 9 দিন যোগ করলে আমি এই ডেটটায় কি বার সেটা পেয়ে যাব। বুঝেছো না বুঝনি? তাহলে দেখো এই ডেটে তো রবিবার, এই ডেটে রবিবার, বেশ। আমি যদি এই ডেটটা বের করতে চাই 9-10-2016, তাহলে কি হবে? এই রবিবারের সঙ্গে
রবিবারের সঙ্গে ওই মাসের 24 দিন খুচরো, পরের মাসের 9 দিনও যোগ করতে হবে। তাহলে গিয়ে আমি ওই 9-10-2016 কি বার পেয়ে যাব। তাহলে দেখো 24 আর 6 30 33, এই টোটাল এই ডেটা মানে হচ্ছে 33 দিন। 33 দিনের মধ্যে 7-এর গুণিতক যেগুলো সেগুলো বাদ, তাহলে 4-7 28, 28 দিন বাদ হয়ে গেল। 29, 30, 31, 32, 33, 5 দিন এক্সট্রা পড়ে থাকলো, মানে অড ডেজ 5টা পড়ে থাকলো। হ্যাঁ, তাহলে 24 আর 9 মানে হচ্ছে টোটাল 33। তার মধ্যে আমার 7-এর গুণিতক হচ্ছে 4-7 28, 28 দিন বাদ, কারণ ওগুলো ওই রবিবারই পড়বে 28 দিন পর্যন্ত, ওটা বাদ। তাহলে 28-এর পরে 29, 30, 31, 32, 33, 5 দিন এক্সট্রা, মানে অড ডে 5টা। তাহলে রবিবারের পরে আরো 5 দিন যোগ আলটিমেটলি। তাহলে রবির পরে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার। তাহলে অ্যান্সার হবে কি? শুক্রবার হবে। এই ডেটটায় শুক্রবার হবে। না বুঝতে পারলে বলো, কেউ যদি না বুঝতে পারো বলো। আর একটা লাস্ট প্রবলেম বলো। 6-9-2013 বুধবার হলে সহজ অঙ্ক 10-9-2017 কি বার? তাহলে প্রথমে আমি একই ডেটে কি বার ছিল সেটা বের করি। 6-9-2013, তো 6-9-2017, এই 6-9-2017 কি বার ছিল? 6-9-2017, 13 থেকে 17, 14, 15, 16, 17, 4 বছর বেড়েছে। 4 বছরে 4 দিন বাড়বে, কিন্তু তার মধ্যে 2016টা একটা লিপ ইয়ার, মানে মোট 5 দিন বাড়বে। তাহলে বুধবারের সঙ্গে 5 দিন বাড়িয়ে দাও। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোমবার। এটা হবে সোমবার। সোমবার। কিন্তু চেয়েছে কি? চেয়েছে হচ্ছে 10-9-2017। তাহলে 10-9-2017 কি বার হবে? এই যে সোমবার পেয়েছি, সোমবারের সঙ্গে আর কটা দিন এক্সট্রা? 6 তারিখ পর্যন্ত সোমবার। তাহলে এখানে 10 তারিখ, মানে আরো 4 দিন, আরো 4 দিন বাড়বে। আরো 4 দিন বাড়ালে কত হবে? সোমবারের সঙ্গে আরো 4 দিন বাড়ালে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এটাও শুক্রবার। বলো বুঝতে না পারলে, বুঝতে না পারলে বলো। এই হলো আমাদের টাইপ 3। কোথাও কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে বা আমার হোয়াটসঅ্যাপে জানাবে যে এই জায়গাটা বুঝতে পারিনি, আমি চেষ্টা করব ক্লিয়ার করার। আর ক্লাসটা যদি ভালো লাগে, যাদের এই ক্লাসের দরকার তাদের সঙ্গে শেয়ার করে দাও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে, আর বেল আইকনটা প্রেস করবে যাতে যখনই ভিডিও করব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানটা পেতে পারো। চলো, টাটা।